بسم الله الرحمن الرحيم কয়েকটা মেসেজ দেবো, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকাল পোলাপানরা ভালো বুঝে মেসেজ, বুড়োরাও বুঝে আজকাল, সবার হাতে তো একটা স্মার্টফোন, ঠিক না? এক নম্বর মেসেজটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলেন তো আপনারা? একমাত্র বলেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য। সবাই একমত আমার সাথে? আবার বলেন, একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। তাহলে আমরা যখন বসে এখানে আছি, আমার শেখ বসে আছেন, আমি বসে আছি, কথা বলছি, উনি শুনছেন, আপনারা শুনছেন, এটা কি ইবাদত? এটা ইবাদত। তাহলে আমরা ইবাদতে আছি, আলহামদুলিল্লাহ। আমরা কিসে আছি? ইবাদতে। ইবাদত কাকে বলে? এবং দ্বিতীয় মেসেজ, ইবাদত কাকে বলে? ইবাদতের একটা অর্থ আছে আবিধানিক অর্থ, আর একটা হলো কি শরীয়তের পরিভাষায় অর্থ। ইবাদতের আবিধানিক অর্থে তিনটা জিনিস লাগে। কয়টা? আত-তাদাল্লুল, আল ইবাদা হিয়া আত-তাদাল্লু ওয়াল খুদু ওয়াল ইনকিয়াদ। তিনটা জিনিস যদি না থাকে তাকে ইবাদত বলা যাবে না। নাম্বার 1 আত-তাদাল্লুল, অসহায়তা। অসহায় আমি, আমার সহায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি ধনী হই, গরিব হই, নারী হই, পুরুষ হই, ঘরে বাইরে, সুখে দুঃখে, আমি সর্ব অবস্থায় বান্দা কার? আমার সহায়কে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যখন ইবাদত করি তখন অসহায় হয়ে, কারণ আল্লাহর কি কোনো ইবাদত প্রয়োজন আছে? নাই, প্রয়োজনটা আমার। 2 নম্বরে আল খুদু, বিনয়ীর সাথে, বিনয়িতা থাকতে হবে। দাঁড়ালেন, উঠলেন, বসলেন, চললেন না, বিনয়ী হয়ে, নম্র হয়ে, কায়মন বাক্যে নিজের সবকিছুকে আল্লাহর সামনে একেবারে নত মাথায় আল্লাহর সামনে দাঁড়াতে ইবাদত করতে হবে। একবার সুবহানাল্লাহ যদি পড়ে, সুবহানাল্লাহ না, কোনো ফায়দা নেই, কোনো কাজ হবে না। উঠলেন, বসলেন, না, কাজ হবে না। ঘুরলেন, তওব দিলেন, ঢিল মারলেন, চলে আসলেন, কোনো কাজ হবে না। 3 নম্বরে কি? বশ্যতা, আনুগত্য স্বীকার করতে হবে। তাহলে ইবাদত শব্দটার অর্থই যদি এই তিনটা জিনিস না পাওয়া যায়, অসহায়তা, বিনয়িতা, নম্র, ভদ্র, কায়মন বাক্যে একেবারে নিজেকে ছোট করে, আর এর মধ্যে বশ্যতা, গোলামি, দাসত্ব, আল্লাহর আদেশ নির্দেশ পালনে আপনি আদেশ পালনে অগ্রগামী এবং নিষেধ ত্যাগে পশ্চাৎগামী, এমনটা না হলে তার নাম হবে আদত। কি হবে? আদত হয় মানুষের জন্যে, ইবাদত হয় কার জন্যে? ধরেন আমি এখন যে এটাকে বলে সিমাক আরবি সৌদি আরবে, সাদাটাকে বলি গুত্রা, আমরা বলি রুমাল, এটাকে বলে বিস্ট, ওকে, চশমা, আমি যা পরে এসেছি এটা আদত। আমি আরব দেশে 25 বছর থেকেছি, আমার কাছে এটা ভালো লাগে, বা যে কারণ ভালো লাগতে পারে। আমার ওস্তাদি এখানে দেখেন একটা পড়েছেন, উপরে আমাদের দেশের কি পরে এটাকে পটি পড়ছেন, টুপি লাগিয়েছেন, আদত। একটা বিয়ে বাড়িতে যাবেন বোনরা, বিয়ে বাড়িতে যার যা আছে তাই পড়ে, নতুন না থাকলে হাজবেন্ডকে, বাবাকে বলে নতুন দাও, না হলে বিয়ে খাবো না। এরপরে সেজে গুজে কাপড় চুপড় দিয়ে যার যার মতো করে যায় না, এটাকে বলে আদত। আপনি দেখেন এখানে এক একজনের এক এক রকম টুপি, এক এক রকম পাঞ্জাবি, এক এক রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন ঢঙ্গের রঙের পরে আসছি, এটাকে বলে কি? আদত। কি বলে? অভ্যাস, কালচার। তাহলে ওই তিনটা জিনিস না থাকলে এটা আদত হয়ে যাবে, অন্যের জন্য হবে, আল্লাহর জন্য হবে না। এটা হলো ইবাদত শব্দের শাব্দিক অর্থ। ইবাদত বলে কাকে? আরেকটা মেসেজ তাহলে নিয়ে আমরা, আল ইবাদা হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা।
আমার সঙ্গে বলেন, আপনারা সবাই বলেন, বলুন না যারা আমার এই কণ্ঠ আপনাদের কাছে যাচ্ছে, মাইকের আওয়াজ আপনারাও বলেন, বলেন ইবাদত হলো কথা হোক, কাজ হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, যা আল্লাহ করা বা ছাড়া পছন্দ করেন, এতে খুশি হন, এটা ইবাদত। আমরা এখন কথা বলছি, বসে বসে কিছু কাজও তো করতেছি, কমর হয়ে গেছে। আচ্ছা আপনারা প্লিজ একটু সবাই দাঁড়াবেন, দাঁড়ান সবাই, সবাই একটু দাঁড়ান, একটু ব্যায়াম করতে হবে, কারণ সবার তো হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। দাঁড়ান সবাই।